ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানা পুলিশের কার্যক্রম, চলছে সীমিত পরিসরে, নিরাপত্তায় আছে সেনাবাহিনী। পরিসরে কাজগুলি শুরু করছি, খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব। রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ডক্টর ইউনূস, সান্ত্বনা দিলেন পরিবারের সদস্যদের, বললেন এদেশে সবার সমান অধিকার। অন্তর্বর্তী সরকারের আসিফ মাহমুদের কুমিল্লার বাড়িতে আনন্দ উচ্ছ্বাস, গর্বিত স্বজন আর এলাকাবাসী। আমার ভাইয়ের জন্য এখন সবাই, প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। এই সন্তানের জন্য, এই সন্তানের গা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পুলিশ সদস্যরা নিজেদের কর্মস্থলে ফিরতে থাকায় স্বাভাবিক হচ্ছে সারা দেশের থানার কার্যক্রম। থানাগুলোতে ভেতর ও বাইরে নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী। বেশিরভাগ থানায় এরই মধ্যে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, বাকিরাও যুক্ত হবেন শিগগিরই। সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম, সারা দেশে দাপ্তরিক কাজ। অনেক থানার ভবন সহ ক্ষতিগ্রস্ত পুলিশের ব্যারাক সহ নানা স্থাপনা, সেগুলো সংস্কার কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই চাওয়া সাধারণ মানুষের। আজকে থেকে আমরা আসলে খুব স্বল্প পরিসরে কাজগুলি শুরু করছি, খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব। জানেন যে থানাগুলি কখনো আসলে বন্ধ হয় না, সেরকম একটি জায়গায় মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনার সব থানাতেই কি পুলিশ সদস্যরা ফিরেছেন? পুরোদমে কখন থেকে থানার কার্যক্রম শুরু হবে? পুরোদমে কাজ শুরু হয়নি এবং কখন নাগাদ শুরু হবে এটি নিশ্চিত নয়। তবে খুলনা মেট্রোপলিটনের যে 8টি থানা রয়েছে এবং খুলনা জেলা পুলিশের আওতায় আরও যে 9টি থানা রয়েছে, আমরা যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে পুলিশ সদস্যরা থানায় আসতে শুরু করেছে। এটি গতকাল দুপুর থেকেই তারা থানা অভ্যন্তরে কখনো বা তারা নির্ধারিত ইউনিফর্ম পরে, আবার কখনো সাদা পোশাকে তারা কিন্তু থানায় অবস্থান নিয়েছে। তবে এখনও তারা শঙ্কিত, তাদের সেফটি সিকিউরিটি নিয়ে, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা বলেছে যে নতুন আইজিপি মহোদয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, তাদের প্রতি পুলিশ সদস্যদের আস্থা আছে। সেজন্য তারা একটা সুষ্ঠু সমাধান দেবেন এবং তাদের নিরাপত্তা সহ তাদের যে দাবিগুলো রয়েছে, যে 11 দফা দাবিতে তারা যে কর্মবিরতি শুরু করেছিল, সেগুলো নিয়ে তারা বিবেচনা করবে, একটা সুষ্ঠু সমাধান হবে এবং তারা জনগণের জানমালের জন্য রাস্তায় নামবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত খুলনার পুলিশকে আমরা বাইরে দেখিনি, যারা আছে তারা থানার অভ্যন্তরে, এবং তারা যেটি আমাদেরকে বলেছে স্বল্প পরিসরে থানার অভ্যন্তরে পুলিশের যে কার্যক্রম রয়েছে সেটি তারা শুরু করেছে। তবে কবে নাগাদ থানা থেকে বাইরে বেরিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় নামবে এবং কখন থেকে সেই কাজটি তারা শুরু করবে সেটি কিন্তু তারা আমাদেরকে এখনও বলতে পারছে না। আমরা রয়েছি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায়, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা এসে তাদের থানা যে নিজের জায়গা, নিজের কর্মস্থল, সেই জায়গাটিতে ফিরেছে। শুধুমাত্র আমাদেরকে এটুকুনি জানানো হয়েছে। এবং খুলনা যে পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, দুইজনই আমাদের নিশ্চিত করেছেন দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের কর্মে ফিরবে। কিন্তু এইখানে যে সমস্ত সদস্য রয়েছে তাদের বক্তব্য হচ্ছে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যত সময় পর্যন্ত সুরাহা না হবে তত সময় পর্যন্ত তারা থানা অভ্যন্তর থেকে বাইরে তাদের যে নিয়মিত কার্যক্রম, সেই কার্যক্রমে তারা যোগদান করবে না। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এখন ঘরে ঘরে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবু সাঈদ শুধু এক পরিবারের সন্তান নয়। আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবুনপুর গ্রামে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আবু সাঈদের মাকে সান্ত্বনা দিয়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব
নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ডক্টর ইউনূসের। একটু সাইড থেকে নেন তো, একটু প্লিজ একটু সাইড থেকে নেন। এই মুহূর্তে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মান্নান, কটা নাগাদ বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর ইউনূস, সেখানকার কার্যক্রম সম্পর্কে জানাবেন। আপনাদের একটুখানি বলি, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা যেটা খবর পেয়েছি হয়তো আর মিনিট 10-এর মধ্যেই তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এখানে যে অডিটোরিয়ামকে নেই, এখানে একটি কনফারেন্স রুমে তিনি শিক্ষার্থী এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের কথা শুনবেন এবং নিজেও কিছু বলবেন। আরেকটি বিষয় আপনাকে একটুখানি বলি যে এর আগে তো তিনি রোকেয়া যে বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ তার খবর জিয়ারত করেছেন এবং পরিবারের সাথে কথা বলেছেন। সেখানে তিনি কথাও বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই অবনতিটি কঠোরভাবে মোকাবেলা করে এই শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। একই সাথে তিনি বলেছেন যে আবু সাইদ সহ যেসব এই কোটা আন্দোলন সংস্কারের আন্দোলনে যেসব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আহত হয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা তারা করবেন এবং হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডে জড়িতদের তারা দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করবেন। একই সাথে তিনি আরেকটি বিষয় বলছেন যে রাষ্ট্রের যে বিভিন্ন জায়গায় যে সংস্কারের যে বিষয়গুলো আছে তিনি সমস্ত অংশীজনের সাথে কথা বলে এই সব সংস্কারের দিকেও তিনি মনোযোগী হবেন। এবং আপনি জানেন আমরা যে জায়গাটিতে আছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক এখানেই গেল 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 2 হাত উঠিয়ে বুক শটান করে দাঁড়িয়েছিলেন এবং সেখানে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এরপর যে কাণ্ডটি ঘটেছে যে এফআইআর করা হয়েছিল, সেখানে যেটি হয়েছিল যে একজন, তারা বলা হচ্ছিল যে শিক্ষার্থীদের ইটপাট ফেলে হয়তো তিনি মারা গেছেন, এরকম একটি এফআইআর করা হয়েছিল এবং একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছিল, রংপুর পুলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এরপরে কিন্তু ঘটনায় অন্যদিকে মোড় নেয়। এরপরে 2 জন পুলিশের যে একজন এএসআই এবং একজন কনস্টেবলকে সমন্বয়ে বরখাস্ত করা হয়। তারপরেই তো এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়। এখন আবু সাইদের পরিবার এবং আবু সাইদ সংশ্লিষ্ট যারা আছেন, সমন্বয়ক আছেন, শিক্ষার্থী আছেন, রংপুরের আপামর জনসাধারণের যে বিষয় যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা ইংরেজি হুকুম দিয়েছেন, সবার তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে রাষ্ট্রের যে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার যে ব্যালেন্সিং না থাকা এবং ধন্যবাদ মাঝহার আমাদের সাথে যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের কুমিল্লার বাড়িতে এখন আনন্দের জোয়ার। উচ্ছ্বসিত এলাকাবাসী, পাশাপাশি অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরেও নানা প্রত্যাশা কুমিল্লাবাসীর। মেঠো পথ, সবুজে ঘেরা চারপাশ, মুরাদনগরের প্রত্যন্ত এক পল্লী আকবপুর। এই গ্রামেরই আলো বাতাসে বেড়ে ওঠা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, যিনি দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ইফাত জাহান লামিয়া আসিফ মাহমুদের ছোট বোন। কদিন আগে পরিবারের বাকিদের মতোই ভাইকে নিয়েছিলেন উদ্বিগ্ন, এখন গর্বিত, আনন্দিত। ছোট্ট একটা গ্রাম বাংলাদেশে, এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই, প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক, আর মা আগলে রাখেন সংসার। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় আসিফ। তাকে নিয়ে পরিবারের পাশাপাশি উচ্ছ্বসিত গোটা এলাকাবাসী। আহত যারা আছে তাদেরকে যেন সরকার নিজ খরচে, সরকারি খরচে তাদের চিকিৎসা করায় এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যেন তাদের পরিবার চলার মতো তাদের খরচটা সরকার বহন করে। আমাদের গ্রামের একটা সন্তান, দোয়া করি এই সন্তানের জন্য, এই সন্তানের
লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। ছোটবেলার থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে, এখনো করছে। তো দেশ সে যে জায়গা চলে গেছে, আশা করি সে এই জায়গা থেকে দেশ অনেক অফুরে আরো নিতে পারবে। কুমিল্লার আরেক সন্তান অধ্যাপক আসিফ নজরুল, তিনি দেখভাল করবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দুই আসিফকে ঘিরে নানা স্বপ্ন প্রত্যাশা দেখছেন নাগরিক সমাজও। সময়ের পরিক্রমায় যখন যে সমস্ত বিষয়গুলি প্রয়োজনীয় অনুভব হবে সেগুলি তারা যাতে করতে পারে, সৃষ্টিকর্তা যাতে তাদের মধ্যে সেই সক্ষমতা তৈরি করে দেয়, সেটার জন্য কিন্তু আমি কায়া মনোবাক্য প্রার্থনা করব। এবং আমি ব্যক্তিগতভাবে কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ হিসেবে উজ্জ্বল হয়ে রয়েছে দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, লাকসামের রিফাত রশিদ ও বরুড়ার আবু বকরের নামও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিসিবির নানা বিষয়ে কথা বলছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিন্তু আমাদের দেশে আছে, আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। স্যার, আপনি আজকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তারা কেউ সেফটি নিয়ে কোনো উদ্বিগ্ন কিনা, কিছু বলেছে কিনা? না, তেমন কোনো কথা বলেনি, কিন্তু আমার মনে হয় না এখন সেফটি খুব সমস্যা আছে। আমরা জানি যে রাতের বেলা কিছু কিছু সমস্যা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বানানো কিছু সমস্যা হচ্ছে এবং সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু উন্নতি হচ্ছে। আমার ধারণা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা একেবারেই শান্ত একটা বাংলাদেশকে পাবো, যেখানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ এই আন্দোলনটা হয়েছে, আর সবাই সেদিকেই মনোনিবেশ করবে। স্যার, আমাদের দেশে এখন একটা তত্ত্বাবধায়ক সরকার, এবং এরকম তো ক্রিকেট বোর্ডে আগেও হয়েছে, 2007-এ হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আরেকটা বিসিবির একটা অ্যাডহক কমিটি ফর্ম করতে হয়েছিল। তো আপনি মাত্র বললেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে অনেক লোকজন আছে, যারা অর্গানাইজার্স আছে বা ব্যক্তি আছে যারা খুব ভালোভাবেই চালাতে পারবে বা তাদের অনেক জায়গায় অনেক ভালো রেপুটেশন আছে। স্যার, আপনিও কি কোনোভাবে ইন্টারেস্টেড হবেন যে যদি রিফর্ম করতে বলা হয় আপনাকে ক্রিকেট বোর্ডে? না, ইটস নট অ্যাবাউট মি, ইটস নট অ্যাবাউট মি। আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই ক্রিকেটে ভালো চায়, এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম, কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু। So it's very important যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু। সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ, তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই, কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তারা সবাই কাজের মানুষ এবং এরকম অনেক মানুষ আছে। মিরপুরে হোম অফ ক্রিকেটে কথা বলছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান বিচারপতি পদত্যাগ দাবিতে বিভিন্ন স্থানে আদালত ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। কুমিল্লা প্রেস ক্লাব হয়ে আদালত এলাকায় গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে আদালত গেটের নানা স্লোগান দিতে থাকেন তারা। দাবি জানান অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদত্যাগের। আজও বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাজবাড়ী, নাটোর সহ বিভিন্ন স্থানে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছে তারা। গাড়ি থামিয়ে চেক করছে লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। নিয়ম মেনে গাড়ি চালাতে চালকদের আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি কাজ করছে আনসার, রোভার স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ট্রাফিকের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে পোশাক শিল্পী উৎপাদন কার্যক্রম। প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় মাঠে রয়েছে সেনাবাহিনী। সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়। নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানান এরই মধ্যে 90% শ্রমিক কাজে যোগ দিয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই সেনাবাহিনী টহল বাড়িয়েছে। সুশৃঙ্খলভাবে চলছে শিল্পাঞ্চলের সকল কার্যক্রম। পশ্চিমে বন্দনাগো করলাম মক্কা এনে স্থান, উর্দিশে বাড়াইছিলাম মুমিন মুসলমান, সভা কইরা বৈশ্য ভাইরে হিন্দু মুসলমান। ময়মনসিংহ গীতিকায় পাওয়া লাইনগুলোই বলে দেয় ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষ শুধু অসাম্প্রদায়িকই নন, বরং সাম্প্রদায়িকতা বিরোধী। দেশের চলমান পরিস্থিতিতেও ময়মনসিংহের হিন্দু মুসলমান সম্প্রীতিতে ঘটেনি কোনো ব্যাঘাত। মাদ্রাসা ছাত্ররা দিচ্ছে মন্দির পাহারা। গুজব প্রতিরোধ নিরাপত্তায় সড়কে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ময়মনসিংহ শহরের ছোট কালীবাড়ি মন্দির, পূজা অর্চনা চলছে, আছে ভক্তকুল। জানতে চাই কেমন আছেন তারা। এখানে তো হিন্দু মুসলমান সবাই মিলাই থাকি, আমাদের মালিকও মুসলমান, কিন্তু কোনোদিন আমরা কোনো সমস্যা হয় নাই, এখনো হয় নাই। আমাদের প্রতিদিন পূজা হয়, সকাল 10:30টায় শুরু হয়। পূজা শেষে আমরা ভক্তবৃন্দের সমাগম থাকে পূজায়, এবং যথারীতি আমরা পূজা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। ঐতিহ্যগতভাবেই ময়মনসিংহে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সম্প্রতি লোকমুখে ও ফেসবুকে প্রায় গুজব ছড়াচ্ছে হামলা হয়েছে বা হামলার শিকার হতে পারে মন্দির। তাই নিরাপত্তায় মাঠে নেমেছে স্থানীয়রা। আমরা তাদের পাশে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইগুলো এক ধরনের গুজব, আপনারা এগুলো নিয়ে ভয় পাবেন না। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ শহরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না হয়, এই জন্য আমরা সচেষ্ট আছি। মন্দির পাহারায় প্রতি রাতে রাস্তায় নামছে মাদ্রাসা ছাত্ররা। পাহারা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও উৎসাহিত করছেন তারা। অদ্ভুত রকমের ভালো লাগার বিষয় যে সকল শ্রেণী পেশার মানুষ, সকল আঙিনার মানুষ একত্রিত হইতে পারে, এইটা আমাদের শহর, আমাদের ময়মনসিংহ দেখিয়ে দিছে। এদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মন্দিরে মন্দিরে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের। এ যেন সম্প্রীতির অটুট বন্ধন। অর্জনটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত হতে পারে, এজন্য আমরা সকলে একসঙ্গে চক্রান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য সকলেই এখানে যারা দেখতেছেন, আমরা সকলেই দীর্ঘদিন যাবত একসঙ্গে এখানে থাকি। এলাকাবাসী, বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছেন, আমার পাশে যে নেতা উনি সহ সকল নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে, সারা রাতই সহযোগিতা করতেছে, এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সাহসী হয়েছি, এলাকাবাসী একসাথে আছে। ময়মনসিংহ জেলায় 13টি উপজেলায় 600টিরও উপর মন্দির আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।